আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে। কাজে কথা, আমার কথা ওনার পছন্দ হলো না বা ওনার কথা আমার পছন্দ হলো না, আহ, এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর এই কারণে তো এমন নয় যে আহ, বাংলাদেশ এখান থেকে বহু দূরে কোথাও অবস্থিত হয়ে যাবে, অথবা ভারত চলে যাবে অন্য কোথাও, যে বাংলাদেশের পাশে থাকবে না প্রতিবেশী হিসাবে। কাজে এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, আহ, স- যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। কারণ আহ, আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। এটাকেই আমরা ধরে নেব। এবং আরেকটা এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বিষয় হচ্ছে যে দ্বিপাক্ষিক বিষয় আমাদের প্রচুর আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলো বজায় রাখতেই হবে। এটা ভারতেরও কোনো অপশন নেই, আমাদের কোনো অপশন নেই। হলো যে গাজার ইস্যুতে কিন্তু বা ইসরায়েল ইস্যুতে কিন্তু সরকার নির্বিশেষে বাংলাদেশ সবসময়ই পক্ষে, ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে। এটা আমার মনে হয় এক কথায় বলাই ভালো। আহ, বক্তব্য পরিস্থিতির কারণে হয়তো লাইন পরিবর্তন হতে পারে, নতুন কথা কিছু বলা হতে পারে, কিন্তু মূল ধারাটা হচ্ছে যে আমরা পুরোপুরি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে এবং সেই অবস্থান বর্তমান সরকারের সময় বজায় থাকবে।